নমস্কার, আপনারা দেখছেন বিডিটি পাবলিক জোন। ডিএভি স্কুল মাঠে ২৯ জুন ২০২৫ ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা হল তরুণ ক্রিকেটার হরজিত সিং নামের এক ক্রিকেটারের মৃত্যু হয়। মাত্র ২৪ বছর বয়সী ওই তরুণ একটি স্থানীয় ম্যাচে ছক্কা হাঁকানোর পর বন্ধুদের সাথে সম্ভাষণ বিনিময়ে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি হাঁটু গেড়ে বসে পড়ে এবং মুখে থুবড়ে পড়ে যান। চিকিৎসকরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে পৌঁছানোর আগেই তাকে মৃত ঘোষণা করা হয়। হার্ট অ্যাটাকের কারণেই এই অকাল মৃত্যু হয়েছে। মাঠ জুড়ে নেমে আসে শোকের ছায়া। সতীর্থ থেকে শুরু করে দর্শক সবাই হতবাক ও শোকাহত হয়ে পড়েন। পাঞ্জাবের ফিরোজপুর জেলার গুরুসহায় এলাকার ঘটনা। জিও ও এয়ারটেল গ্রাহকদের জন্য শীঘ্রই রিচার্জের খরচ বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা। সম্প্রতি একাধিক রিপোর্টে বলা হয়েছে, এই দুটি বড় টেলিকম সংস্থা চলতি বছরের জুলাই, আগস্ট কিংবা ডিসেম্বর মাসে তাদের রিচার্জ প্ল্যানগুলোর দাম ১০ থেকে ২০% পর্যন্ত বাড়াতে পারে। ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ, স্পেকট্রাম ক্রয় ও খরচ সামলাতে এই মূল্যবৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছে। এর আগেও ২০২৪ সালে জিও ও এয়ারটেল প্রায় ২৫% পর্যন্ত রিচার্জ মূল্য বাড়িয়েছিল। তাই গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে, সম্ভাব্য মূল্যবৃদ্ধির আগে দীর্ঘমেয়াদী প্ল্যান রিচার্জ করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। বরাক উপত্যকার ৩টি জেলার জন্য গ্যাস সিলিন্ডারের ১৪.২ কেজি ডোমেস্টিক মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা জেলাভেদে কিছুটা ভিন্ন। বর্তমানে কাছাড় ও শ্রীভূমি জেলায় প্রতিটি সিলিন্ডারের দাম নির্ধারিত হয়েছে ৯৮৭ টাকা ৫০ পয়সা, যা উপত্যকার মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে হাইলাকান্দি জেলায় সিলিন্ডার প্রতি দাম নির্ধারিত হয়েছে প্রায় ১,৪৩ টাকা, যা বাকি দুই জেলার তুলনায় কিছুটা বেশি। এই পার্থক্যের প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে পরিবহন খরচ ও ভৌগোলিক অবস্থান। তবে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাতে দাম স্বচ্ছ ও একরূপ রাখা হয় এবং সাধারণ মানুষ যেন ন্যায্য দামে গ্যাস পেতে পারেন, সে লক্ষ্যে নজরদারি চালানো হচ্ছে। এই উদ্যোগে গ্যাস ডিস্ট্রিবিউটরদের ওপরও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে নির্ধারিত মূল্যের বাইরে কোনো বাড়তি অর্থ আদায় না করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরামের ভৈরবী-সাইরাং রেল সংযোগের উদ্বোধন করতে চলেছেন, যা প্রথমবারের মতো রাজ্যের রাজধানী আইজলকে ভারতের মূল রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। প্রায় ৫১ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি দুর্গম পার্বত্য অঞ্চল অতিক্রম করে নির্মিত হয়েছে এবং এতে বিশ্বের অন্যতম উঁচু রেল সেতু রয়েছে। এই প্রকল্পটি উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন ও একীকরণের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। অ্যাক্ট ইস্ট পলিসির অংশ হিসেবে এই সংযোগ দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারের দিকেও ভারতের প্রবেশাধিকারে সহায়ক হবে। মোদির নেতৃত্বে উত্তর-পূর্ব অঞ্চলে যেভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটছে, তা জাতীয় অগ্রগতির এক নতুন দিক উন্মোচন করছে। খবর শেষ হল।